হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আর আজকে হচ্ছে তোমার, আজকে কী বারে পুগলু? আজকে ফ্রাইডে। তো আমার ছেলের তো এক্সাম শুরু হয়ে গেছে, অলরেডি দুটো হয়ে গেল, আজকেও একটা আছে। তো দেখো ছেলেকে ছাড়তে এসেছি। তো এটা আমার ছেলে, এই রাস্তাটা তো তোমরা দেখেছো অনেকবার, আমি দেখিয়েছি ভিডিওতে। তো এখানে আমার ছেলের গাড়ি আসবে, কিন্তু এখন গাড়ি খুব লেট করে দিচ্ছে, জানি না কেন। যেটা 6:30টায় আসার কথা সেটা 6:40-50 করে আসছে, আর ওর নাকি খুব লেট হয়ে যাচ্ছে যেতে। তো আজকে ড্রাইভারের সাথে একটু কথা বলতে হবে, আসুক। এসে তো বসলাম, আর এই মন্দিরে এই শেডটা করেছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। এখানটা এলে না এত ভালো লাগে আমার। আমার বাড়ির থেকে একদম সামনেই, একদম মানে এই সাউন্ডটা আমার বাড়িতে যায় মন্দিরের। খুব সুন্দর। এখানে কিছুদিন আগে গণেশ পুজো হলো, আমার আসা হয়নি, সেদিনকে বোধহয় একটু কাজে ব্যস্ত ছিলাম, না সরি মার্কেটিং করতে গেছিলাম বাইরে, তো তার জন্য আমার আসা হয়নি। খুব সুন্দর করে এখানে পুজো হয়েছে, বিশাল প্যান্ডেল করেছিল। আর আমাদের এখানকার যত বাচ্চা সবাই কিন্তু এখানে থেকেই, মানে যতগুলো স্কুল আছে আমাদের এখানে, সব বাচ্চারা কিন্তু এখান থেকেই গাড়ি চাপে। একটার পর একটা গাড়ি এখানে আসতেই থাকে। এটা মেন রোড না, কিন্তু মেন রোডটা অনেকটা পিছন দিকে থেকে গেল, এটা আমার উল্টো দিকটা। তো এই রাস্তাটাও বেশ সুন্দর। আর এই রাস্তা যদি সোজা চলে যাওয়া যায় 1 মিনিট, ওইটা আমি দেখাচ্ছি। তো এই পাশটা না পুরো শ্যামপুর বাজারের দিকে যাওয়া যাবে, আমি দেখাই তোমাদেরকে। এই রাস্তাটা যদি সোজা চলে যাও, এই যে এটা শ্যামপুর বাজারের দিকে চলে গেল রোডটা। সকালবেলায় তো এখন খালি খালি লাগছে, কিন্তু এরপরে কিন্তু রাস্তাটা বেশ ভিড় হবে। আর এই দিকে চলে গেলে হাইওয়েটা পাবে। এইদিকে আর একটু গেলেই বাঁকুড়া যে হাইওয়ে, যেটা আমি তোমাদেরকে দেখাই রথটা, ওটা কিন্তু পেয়ে যাবে। তো গাড়ি এত লেট করছে, দেখো কখন থেকে এসে বসে আছি। সব বাচ্চারা দেখো, প্রত্যেকটা মা বাচ্চাদেরকে নিয়ে এখানে বসে আছে, এখান থেকে সবাই গাড়িতে চাপাবে। আর আমার ছেলে এই যে, আজকে ওদের হাউস ড্রেস আছে, তো হাউস ড্রেস পরে দাঁড়িয়ে আছে। এক একদিন এক একটা ড্রেস দেয়, আমিও কনফিউজ হয়ে যাই কি কোন দিন কোন ড্রেসটা। তো চলো এবার ওয়েট করি, গাড়ি আসুক। অলরেডি একটা বাস আসছে, এটা পরমানন্দের বাস। এই যে বাসটা আসছে, তো দেখো পরমানন্দের বাস চলে এসছে, সব চাপছে, সব এখন সবার লেট করে কিন্তু আমাদের গাড়ি আসছে, সব গাড়ি চলে যাচ্ছে, লাস্টে আমাদের গাড়ি। আজকে রোদটা ওঠেনি, অন্যদিন আবার প্রচণ্ড রোদ উঠে যায়। এই দেখো এখানে গার্জেনে ঝগড়া লেগে গেছে সিট নিয়ে। দেখো এই হয়, কেউ বসতে দেয়, কেউ বসতে দেয় না। দেখেছো, সিট নিয়েও ঝগড়া লেগে গেছে, কি জ্বালা। হ্যাঁ, কে কানেক্ট করো করবো? তো চলো একটু দাঁড়ানো যাক, বাসটা ছেড়ে দিই। সবার শেষে কিন্তু এখন আমাদের গাড়ি আসছে, কোনো আনন্দের গাড়ি গেল। মোটামুটি দুর্গাপুরে যত স্কুল সবই মনে হয় এখানটায় আসে, কোনো স্কুল বাদ নেই। এই যে আমাদের রিম্পি যাচ্ছে। কি ব্যাপার তোমাদের দু বোন, তো সেই ঈদের চাঁদ হয়ে গেছো। ঈদের চাঁদ দেখেছো একদম। দেখো কিরকম ঝগড়া চলছে, দেখো এই সকাল সকালে সেখানে ঝগড়া দেখছি। হাই ভগবান, এই সিট নিয়ে বাসে ঝগড়া। পুরো সিরিয়াস ম্যাটার নিয়ে কথা চলছে। পুলিশ ডাকতে হবে মারামারি হয়ে গেলে। হ্যাঁ, মারামারি হয়ে গেলে পুলিশ ডাকতে হবে, যদি মারামারি স্টার্ট হয়ে যায়। কি
জ্বালা কি জ্বালা, গাড়িতে চাপাতে এসেও সকালবেলায় শান্তি নেই। 4:30 বাজছে, এখনও এসে ঝগড়া লাগিয়ে দিয়েছে। কি সুন্দর লাগছে না জায়গাটা দেখতে, গাছটার জন্য বেশি ভালো লাগছে। এত ছাওয়া হয়ে থাকে না, দুপুরে যখন নিচে আসি ও ছাওয়া হয়ে থাকে, মানে খুব সুন্দর লাগে। হিমশিলার বাচ্চারা, কি অবস্থা। চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঝগড়া শুনি, তারপর বাড়ি চলে যাবো। ছেলেকে চাপিয়ে, ছেলের গাড়ি মনে হয় আসছে, একটা আসছে নাকি রে, গাড়ি আসেনি? হ্যাঁ চলো, ছেলেকে চাপিয়ে বাড়ি চলে এসেছি অলরেডি। এবার একটু চা খাবো, সকাল থেকে একটু চা না খেলে হয় না। জলটা এখানে রেডি করে দিয়েছিলাম, চাটা খাবো বলে এখন দাঁড়াও, এখানটা কী রয়েছে, জলটা একটু গরম করে নিই। এই সকালে স্কুল পাঠানোটা না একটা মনে হয় বিশাল যুদ্ধ হয়ে যাচ্ছে। চাটা খেয়ে কিছুক্ষণ রেস্ট করব, তারপর কাজে রাখবো। তো হোক, এদিকে আমি চায়ের এটা রেডি করি, দাঁড়াও। আমি যে লেমন টি খাই, তার জন্য সেটা 1 টিস্পুন তা জলটা গরম হলে এতে দিয়ে করে নেবো। আমার চা রেডি, কোনো মাসিরা কেউ আসেনি, কিন্তু কোনো মাসি আসেনি, টাইমও বেশি হয়নি। এটা হয়ে যাক জলটা। আজকে মনে হচ্ছে প্রচণ্ড রোদ উঠবে, কারণ যে জানলাগুলোতে তখন খুলে কি সব ঘরগুলো অন্ধকার হয়ে আছে। চলো কিনে যাই, চাটা নেবো, নিয়ে সোজা উপরে যাবো, তারপর কিছুক্ষণ পরে আবার কিচেনে আসবো। আজকে শিয়ার আবার নাইট ডিউটি আছে, আগে মাসিরা এসে সব পরিষ্কার টরিষ্কার করুক, তারপর রান্না ঠান্না হবে। তো অলরেডি মনে হচ্ছে হয়ে গেছে, দেখিনি, অনেকটা টাইম বেশি দিয়ে দিয়েছি। হয়ে গেছে, আমার আর লাগবে না, বার করে নিই। মাপে মাপে হয়েছে, তাহলে এটাকে বন্ধ করে দিই। এই চাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, এত টেস্টি, আর ফ্লেভারটাও খুব সুন্দর, একদম জাস্ট লেমনের মতন খেতে। চলো, আমার চা অলরেডি রেডি, এটা নিয়ে এবার উপরে যাই, চাটা খাই, রেস্ট করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তাই তো, একটু ফ্লেভারটা দাঁড়াও দেখিনি, কম হলো না বেশি হলো না, ঠিক আছে। চলো তাহলে বসে বসে একটু চা খাই, মানে একটা যুদ্ধ ভালো, সেকেন্ড যুদ্ধ শুরু করবো। আর উপরে ওঠা যাক, তোমাদের সাথে আবার একটু পরে বকছি, চাটা খেয়ে নিই, ঠিক আছে? দাঁড়াও, এই রুমে জানলাগুলো খুলে দিই, রুমগুলো দেখেছো পুরো ভাপ বেরোচ্ছে, লাইটটা জ্বালাই। কাপ ঠাপ সব মানে বাবা, আমার কাপটা কোথায় রাখলাম রে বাবা, এখানে রেখেছি। চলো, লাইট জানলাগুলো খোলাতে ঘরটা কি ঝকঝক করছে, এতক্ষণ কেমন যেন গুমোট হয়েছিল। কেউ যেহেতু রুমটায় থাকে না, বেশি ইউজ হয় না আমাদের রুমটা, তো লাইটগুলো আমি অফ করে দিই। চলো তাহলে উপরে যাই, বসে বসে চাটা খাই, ঠিক আছে? ওকে কি করে দেখাবো এটা তোমার? হ্যাঁ ভিডিও বলো, ভিডিও উঠছে তো? আমার ভিডিও উঠছে? হ্যাঁ হ্যাঁ উঠছে তো? বলো তো ভিডিও কেমন করে করবো, আমিও কিছু আনারই মতো। চলো, আমার চা খাওয়া হয়ে গেছে অলরেডি,
এবার রান্নায় দেখি কী করা যায় আজকে। মাসি অলরেডি জলটা ভরে দিয়ে গেছে। কতটা জল ভরেছে দেখেছ? মাসিকে বলি যে এতটা জল ভরো না, এত জল লাগে না, তারা জলটা একটু কমিয়ে নি। তো চলো ভাত দিতে বসিয়ে দিলাম। এক মিনিট, এটা আবার কী হলো? এতে ভাতটা হোক, ততক্ষণ একটু ডাল বসাবো। দাঁড়াও, প্রেশারটা বার করি নিচ থেকে। এই যে একটু ডাল বসাই। ডালটা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিই। আবার গ্যাসটাই তো অন করিনি, দেখেছো? মাথাটাও গেছে খারাপ হয়েছে। দাঁড়াও, গ্যাসটা অন করি। তো চলো এটাকে ভালো করে আগে ধুয়ে নিই। খুব ময়লা বেরোচ্ছে দেখো। তো চলো ডালটা ধুয়ে দিয়েছি, সেটা দিয়ে দিই। ডালটা হয়ে গেলে ফোড়ন দেবো। এখন আর ফোড়ন, নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার পর ফোড়নটা দিয়ে দেবো। আর কালকের মাংস করে রেখেছি, অনেকটা মাংস মানে এনেছিলাম, তো হাফ করে করে ফ্রিজে রেখেছি, যাতে করে আজকে আর বেশি রান্না না করতে হয়। কারণ আজকে একটু ঘর ঝাড়াঝাড়ি করবো, সামনেই তো পুজো। তো চলো প্রেশারটা লাগিয়ে দিই, এটা সিটি পড়ুক, তারপর ফোড়নটা দেবো। এটা তাড়াতাড়ি হওয়ার জন্য দিলাম, কেননা মুসুর ডালটা না ওই প্রেশারে খেতে চায় না বাড়িতে সবাই, বলে যে একটু ইয়ে লাগে, মানে সেদ্ধটা বেশি একটু ল্যালপেল ল্যালপেল করে, তো তার জন্য কড়াই বেশিরভাগ করি। বাট আজকে একটু তাড়াতাড়ির জন্য দিলাম, যাতে হয়ে যায়। আর এদিকে চালটা আরেকবার ধুয়ে ছেড়ে যেতে করে। দাঁড়াও, দুধটা ফ্রিজ থেকে বার করলাম, দেখো কি অবস্থা, পুরো বরফ হয়ে গেছে। এই দেখো, দেখেছো? পুরো বরফ। এখন তো করাই যাবে না এটা। এদিকে প্রেশারেরও সিটি পড়ছে, আর একটা পড়লে অফ করে দেবো। ফ্রিজের টেম্পারেচার কমানো আছে, কিন্তু এখন বরফ কেন হয়ে যাচ্ছে আমি তো নিজেও বুঝে উঠতে পারছি না। আচ্ছা, আলুটা মাইক্রোওভেনে পুড়িয়ে খুব ভালো করে মাখবো। আলু পোড়াটা খেতে খুব ভালো লাগে। এবার ডালটা একটু ফোড়ন দেবো। হ্যাঁ, তো চলো চাটা বসাই। দেখো অলরেডি চিনি দিলাম। এটা খালি শিয়া, দেখেছো এতটা ইয়ে হয়ে গেছে না বরফ। এই বাবারে বাবা, বরফটা ধরি আমি, পুরো বরফ শুদ্ধ পড়ে যাচ্ছে। কি সমস্যা, কি সমস্যা। খালি শিয়ার মতনই করবো, আমি যেহেতু দুধ চাটা খাই না। এত হাওয়া আসছিল না, একটু বন্ধ করলাম রান্নাটা। বন্ধ করলে আবার দেখি গ্যাস হয়ে যায়। চাপাতিটা কোথায় রেখেছি দাঁড়া। উঠলেই এখন চা খাবে, ও নাইট ডিউটি চলছে, আজকে নাইট ডিউটি আছে। তো চাটা অলরেডি করে রাখি, উঠুক। এদিকে শরীর আজকে বুঝলে বরফটা গলুক, বরফ না গলা অবধি না কিছু হবে না। প্রেশারটাও নামাই, ডালটা একটু ফোড়ন দিয়ে দেবো। চাটা দেখো ফুটতে শুরু করেছে। এই চিমনি চালালে এত সাউন্ড করে না, খুব বিরক্ত লাগে, না কিচ্ছু শোনা যায় না। আগে আমি এরকম গাঢ় চা খেতে খুব ভালোবাসতাম, পুরো দুধের চা। কিন্তু এখন ডায়েটিং করি বলে পুরো ছেড়ে দিতে হচ্ছে দুধের চাটা, যেহেতু একদম ভালো না। কিন্তু বাড়িতে সবাইকে এই দুধের চাই করে দিই।
আমার বর তো এরকম দুধের চা খেতে প্রচণ্ড ভালোবাসে। চাটা করা থাক, উঠলে আবার গরম করতে হবে একবার। এদিকে আমার মাইক্রোওয়েভ বিদ্যুৎ যখন শব্দ করছে। অলরেডি হয়ে গেছে, ডান ভিতরেই থাক। একটা ছুরি দিয়ে বার করতে হবে, প্রচণ্ড গরম হয়ে গেছে কিন্তু। যেটা বার করবো হাতে লাগলেই না, দেখেছো কি সুন্দর বয়েল হয়েছে। দেখে ওয়াও, এটাকেও বার করে নিই। চলো, 3টে হয়ে গেছে। এটা তো আমি খাবো না, শিয়ার আর পুগলুর জন্য। আমার বড় আজকে নেই, ডিউটি চলে গেছে, ওদের জন্য এটা করবো। এবার বাকি থাকলো ডালটা ফোড়ন দাও। তো চলো ডালটা ফোড়ন দিয়ে দিই। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এবার ফোড়ন দিয়ে দেবো। এটা গাছ থেকে, বাগান থেকে কারি পাতা তুলে নিলাম। দাঁড়াও, এগুলো না একটু ভালো করে একটু ধুয়ে নিই কারি পাতাটা। গ্যাসটা একটু আস্তে করি। কারি পাতাটা দিয়ে দিলাম। ফোড়নে না যে কোনো খাবারে কারি পাতা দিলে কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিই। আর কিছু মশলা দেবো না। টমেটো ইচ্ছা করলে দেওয়া যেতে পারে, সেটাই ভাবছি দেবো কি দেবো না, চিন্তা করছি। কেন এই কারি পাতা দিলে না আর অন্য কিছু লাগে না। আমার তো খুব খুব ভালো লাগে, এত সুন্দর ফ্লেভারটা আসে কারি পাতাতে, প্রচণ্ড ভালো লাগে কারি পাতা খেতে। লঙ্কাগুলো না একটু কেটে দিলে না ফুটফাট ফুটতে থাকে। তো চলো, এটা একটু ভাজা হলেই যে ডালটা করে রেখেছি, ডালটা ফোড়নটা দিয়ে দেবো। আর কালকে মাংসটা করে রেখেছি, ওটা এখন বার করবো না ফ্রিজ থেকে, ফ্রিজে আছে। ওটা খাওয়ার সময় জাস্ট গরম করবো আর একটু কিছু বড়া ভাজবো, তাহলেই খাওয়া হয়ে যাবে। আমি তো খাই ওটসের রুটি। তো আমার অনেক ফ্রেন্ডরা আমাকে জিজ্ঞেস করে থাকো যে ওটসের রুটি আমি কী করে খাই। তো আমি ওটসটাকে পুরো গুঁড়ো করে নিই, ঠিক আছে। ওটসটাকে পুরো গুঁড়ো করে মিক্সিতে একদম পেস্ট, একদম জাস্ট আটার মতন করে নিই। তো তারপর সেটাকে খাই, মানে একদম পেস্ট করে ওটাকে যেমন আটা মাখো ওরকম করে মাখি। মেখে আমার যে রান্নার মাসি ও আমাকে একদম রুটির মতন করে দেয়, খেতেও খুব সুস্বাদু হয়। ওটসের অনেক কিছু বানানো যায়। ওটসের যেমন আমি অমলেট খাই, ওটসের উপমা বানিয়ে খাই, ওটসের খিচুড়ি খাই, ওটসের কিন্তু অনেক কিছুই খাওয়া যায়। তো আমি ওটসটা খুব খাই। আর যেহেতু এগুলোতে একটু তেল দেওয়া থাকে আদার্স রান্নাগুলোতে, সেগুলো একটু অ্যাভয়েডই করি। দেখো অলরেডি হয়ে গেছে। তো চলো ফোড়নটা এবার এর মধ্যে দিয়ে দিই। একটু ফুটলে এবার নামিয়ে নেবো। এটা একটু ফুটুক ততক্ষণ। এদিকে আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, দাঁড়াও এগুলোকে একটু ছাড়িয়ে দিই। তখন এত গরম ছিল না, ছাড়াতে পারছিলাম না। এই আলু সেদ্ধটা না খেতে সবাই খুব ভালোবাসে, বেশ পোড়া পোড়া একটা ভাব হয়। ওটিজি তো এয়ার ফ্রায়ারেও করি, এয়ার ফ্রায়ারটাও ভালো হয়। আজ দেখলাম চলো মাইক্রোওভেনটা পরিষ্কার করতে হবে। দুদিন মাইক্রোওভেন পরিষ্কার করতে টাইম পাইনি, তো আজকে যেহেতু মাইক্রোওভেনটা একটু পরিষ্কার করবো, তো ভাবলাম মাইক্রোওভেনটাতেই করে নিই। প্রচণ্ড গরম কিন্তু, হাত দেওয়া যাচ্ছে না। আর একটু ঠান্ডা হোক। দেখেছো পুরো ধোঁয়া বেরোচ্ছে। চলো 3টে আলুকেই আমি ছাড়িয়ে নিই। আর আমার ছেলে থাকলে এগুলো কিন্তু খুব ইন্টারেস্ট। ও কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি করে দিচ্ছি, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, আমি ছিঁড়ে দিচ্ছি, ঠিক আছে। আজ এক্সাম আছে ওর, 21 তারিখে এক্সাম শেষ হবে। পুরো বাড়িটা খালি নাই একদম। ও থাকলে মনে হয় যেন অনেক লোক একসাথে চলে এসছে, মানে এতটা দুষ্টুমি করে। আমি সারাদিন মধ্যে ওর সাথেই মানে চিৎকার করতে থাকি, এটা করিস না, ওটা করিস না, সেটা করিস না। তো এতটা বদমাশি করে না। এখন হাত দেওয়া যাবে না, বুঝতে পারলে প্রচণ্ড গরম। আর একটু ঠান্ডা হোক।
পুরো ভাব বেরোচ্ছে, হাতটা চিটে যাওয়ার। দেখেছো কি গরম, একটু ঠান্ডা হোক দাঁড়াও। জল ডালটা আমার এদিকে দেখি, ডালটা দেখো ফুটে গেছে ডালটা। গ্যাসটা অফ করে দিই, ডালটা আবার নামিয়ে নিই। অলরেডি ডালটা আমার এখানে হয়ে গেছে। বাবারে বাবা, রান্নাঘরটা যতই বড় করি না কেন তাও মনে যেন রান্নাঘর ছোটোই পড়ে যাচ্ছে আমার। এর আগের যে রান্নাঘরটা ছিল তার থেকে এই নতুন যে রান্নাঘরটা, এটা আরও অনেকটা আমি বড় করেছি আমার বরকে বলে যে না ভেঙে আরও বড় করে দাও। কিন্তু তারপরেও মনে হচ্ছে যেন যেন মানে হয়নি, মানে আরও মনে হচ্ছে যেন বড় করলে একটু ভালো হতো। হলো অনেক কষ্টে, কিন্তু গরম গরম থাকা অবস্থাতেই আলুটা এখানে করলাম, ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটা মাখতে হবে। তার আগে যেটা করব সেটা হচ্ছে ফ্রিজ থেকে মাংসটাকে বার করে নিয়ে আসি। কড়াইটা খালি আছে, তো একবার ওটা গরম করে নিই। দেখেছো পুরো ভাব বেরোচ্ছে একদম। এই আগের দিনে রান্না করে রাখলে না খুব সুবিধা হয়, কারণ সামনে পুজো, ঘর ঝাড়াঝাড়ি করবো না, এদিকে রান্নায় ঢুকে থাকবো, প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। আজকে যেহেতু বড়োরও খাবার নাই, ও খাবে না, ও বললো হোটেলে খেয়ে নেবে, আস্তে আস্তে নাকি বিকেল হয়ে যাবে। তো বাড়িতে আমি আর শিয়া আছি, আর সাগর তো আসবে সেই আস্তে আস্তে 12:30, সরি 11:30। তো তা করতে মানে রান্নাটা ফটাফট সেরে নিয়ে ঘরের দিকে চলে যাব। অলরেডি নিচটা ঝাড়া হয়ে গেছে আমার, খালি উপরটা বাকি আছে। এবার মাংসটা না এর মধ্যে আগে গরম করে নিই, তারপরে আলুটা মেখে নেব। তো কড়াইয়ে অলরেডি এটা হয়ে গেছে, মাংসটা আমাদের ঢেলে দিই, পুরো জমে রয়েছে বুঝেছো। আর একটু মানে জল দিতে হবে গো, জল দিলাম। মাংসটা একটু গরম করে নিই। কালকে যেমন আলু ছাড়া করেছিলাম চিকেনটা, তো দেখো একটাও আলু নাই, ওই জন্যই আমাকে আলুগুলো বয়েল করতে হলো। আমি তো আলু খাই না, বাট শিয়া পুগুলো আলু ছাড়া খেতে পারবে না ওরা, তো ওদের জন্যই আলুটা মাখা, দুজনের জন্য। আর এটা বেশ একটু কষা কষা করে কালকে করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। লেমন চিকেন করেছিলাম কালকে। ভিডিওটা করার টাইম উঠে পাইনি, মানে এতটা কাজ ছিল কালকে, প্রচুর কাজের প্রেশার ছিল, ওই জন্য কাল ভিডিওটা বানাতেই পারিনি চিকেনের। কিন্তু সবাই বলেছিল খেয়ে নাকি দারুণ হয়েছে লেমন চিকেনটা। পুরো রান্নাটা আমি কালকে বাটারে করেছিলাম, যার জন্য মনে হয় টেস্টটা একটু বেশি বেড়ে গেছিলো। যে কোনো জিনিস দেবে বাটারে করলে কিন্তু টেস্টটা খুব খুব সুন্দর হয়ে যায়। কালকে একটু ঝালটা কম ছিল, কিন্তু পুগুলোর জন্য আমি ঝালটা কমই দিই, ও একদম ঝাল খায় না। তো আজকে একটু না গোলমরিচ দিয়ে দিচ্ছি, এতে করে ঝালটা একটু ভালো লাগে খেতে। খুব দেওয়াটাও মুশকিল, তখন আবার চিৎকার করবে যে মম এতটা ঝাল দিয়ে দিলে খেতে পাচ্ছি না। হালকা করে দিলাম, জানি না আবার খুব ঝাল হয়ে গেলে আমার কিন্তু মুশকিল আছে। তো চলো এটা ফুটুক ততক্ষণ। আর এদিকে আমি দেখো আলু সিদ্ধ মাখার জন্য নিয়ে নিচ্ছি 2টো লঙ্কা, শুকনো লঙ্কা 2টো, একটা পেঁয়াজ আর একটু গোটা জিরে দিয়ে মাখবো আলুটা। তো চলো এবার কেটে নিই। তো দেখো আমার সব কাটা হয়ে গেছে, আর এদিকে আমার মাংসটাও পুরো ফুটে গেছে। তো চলো মাংসটা এবার নামাই। তো দেখো খুব গরম হয়ে গেছে, ওই পাশে একটা একটা করে রাখি, তাহলে আমার নিজেরও একটু সুবিধা হবে। এবার কড়াই বসিয়ে খালি আলুটা মাখবো, আর বড়াটা খাওয়ার সময় বড়াটা ভাজবো। হ্যাঁ, এদিকে ভাতটাও ফুটে গেছে। দেখো আমার পায়েল ফোন করেছিল, মানে আমার যে কাপড় কাচে, সে বললো যে কম কাপড় ভিজাতে, ওর নাকি ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, বাট ও একটু বলতে লেট করে দিচ্ছে। আমি আজ কাপড় ভিজিয়েছিও কম, মানে একদমই কম ভিজিয়েছি। তো আর বললে হয়তো ভেজাতামই না, ছেলেকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাবে তাহলে মানে ভেজাতাম না কাপড়গুলো, অতএব বাচ্চার ব্যাপার। তো তেলটা গরম হয়ে যাক, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ আর শুকনো লঙ্কাটার মধ্যে দিয়ে দিই, আলুটা দিয়ে একটু মেখে নেবো, তাহলেই আমার রান্নার ডান। তারপর ঘরে রাখবো। একটু লাল করে ভাজবো না, কিন্তু ভালো লাগবে না। দেখো পেঁয়াজ ছেড়গুলো আমার ভাজা হয়ে গেছে,
চলো এটাতে এবার আলুটা মেখে নিই ফটাফট। তো চলো আলুর মধ্যে দিয়ে দিলাম, এরপর দেবো একটু নুন। এই আলু মাখাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, এই যে নুন দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো আরেকটা জিনিস যেটা আমার বাচ্চারা খুব ভালোবাসে, সেটা হচ্ছে পিজা সিজলিং। এই যে এটা আলু মাখাতে দিলে না, আলু মাখাটার টেস্টটা না দারুণ লাগে, সত্যি বলছি। না আমিও একবার খেয়ে দেখেছি, একটু জাস্ট টেস্ট করেছি, প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে খেতে। তো পিজা সিজলিংটা দিয়ে দিলাম, বা এটাকে একটু মেখে নেবো। ঠান্ডা হয়েছে দেখি, ঠান্ডা হয়েছে। বেশ না ভুসভুসা টাইপের হয়, যেমন আলু পোড়ালে আমরা ছোটোবেলায় গ্রামে যখন যেতাম ঠাকুমার বাড়িতে, তো আলু পুড়িয়ে পুড়িয়ে আমরা সব ভাই বোনরা মিলে যখন মানে করতাম যে আলু পোড়া খাবো, আমাদের মাঠে যেতাম, আলুগুলোকে তুলে তুলে নিয়ে আসতাম, সেই আলু দিয়ে আলুগুলোকে পোড়াতাম। তখন তো অনেক ছোটো ছিলাম, নুন দিয়ে সেগুলোকে খেতাম। তো একদম সেই রকম একটা টেস্ট আসে, মনে হয় যেন সেই ছোটোবেলার একটা ইয়েতে চলে গেছি। খুব সুন্দর লাগে কিন্তু। আর যেটা প্রেশারে মানে জলে আমরা সেদ্ধ করি, সেটার টেস্টটা কিন্তু একটু আলাদা রকম হয়। আর এই মানে এই মাইক্রোওভেনে বা এয়ার ফ্রায়ারে যে আলুগুলো সেদ্ধ করি, সেটার টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়। এই আলু সেদ্ধটা না আমার বড় প্রচণ্ড ভালোবাসে, মানে রাতে যদি শুধু এই আলু সেদ্ধ রুটি দিয়ে দাও, ওরা কিচ্ছু লাগবে না, ওটা দিয়েই ও সব রুটিগুলো খেয়ে উঠে যাবে, ও এত ভালোবাসে। তো এই যে লঙ্কাটা, শুকনো লঙ্কাটা দিলাম, অনেকে ভাবছে যে ঝাল হবে, ছেলে খাবে কী করে, না এটা একদম কিন্তু ঝাল নয় লঙ্কাটা। এক ফোঁটাও ঝাল নেই শুকনো লঙ্কাটা, এটা অন্য টাইপের একটা লঙ্কা, মানে দেখতেই সুন্দর কিন্তু ঝাল নেই। তো চলো অলরেডি আমার মাখাটা হয়ে গেছে। এরকম আলু সিদ্ধ মাখা আর গরম গরম ভাত, তার সাথে ডিম সিদ্ধ, একটু ঘি, আহা কি ভালো লাগে। ছোটোবেলায় এই যে কত খেয়েছি এরকম খাবার। তো চলো অলরেডি সব হয়ে গেছে, দেখো মাংসটাও গরম করে ফেলেছি, ডাল হয়ে গেছে, এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, জাস্ট ভাতটা হলেই হয়ে যাবে। ভাতটা কিন্তু ফুটছে আমার, দাঁড়া একবার দেখি হাতটা ধুয়ে, হাতটাকে ধুই। কতবার যে সারাদিনে হাত ধুই, মানে সত্যি কথা বলতে মানে কোনো হিসাবের বাইরে মনে আমি হাত ধুই। তো চলো একবার দেখি তো ভাতটা কত দূর হয়ে এসছে। আর একটু হলেই মনে হচ্ছে হয়ে যাবে, আর একটু আমাকে ওয়েট করতে হবে ভাতের জন্য। ততক্ষণ এগুলো ঢাকা দিয়ে দিই, দাঁড়াও। পায়ে চলে এসছে কাপড় কাচতে। আজকে দেখো অল্পই ভিজিয়েছি, কেচে ইয়ে করে দাও। এই সকাল টাইমটা না একজন ঢোকে একজন বেরোয়, বেশ ভালোই লাগে, ঘরগুলো বেশ মানে ভর্তি ভর্তি লাগে না তো, না এত বড় বাড়িতে একদম ফাঁকা করে, কেউ না থাকলে খুব বাজে লাগে। আজকে দেখো রোদ দিয়েছিল, কিন্তু আবার মেঘলা করে এসছে, বৃষ্টি হবে নাকি কি জানি। চলো একবার দেখি পায়েল কি করছে। পায়েল সব কাপড়গুলো না ওই তারটাতে মিলে দেবে। ধামাচাপা করছে, বৃষ্টি আসলেও আসতে পারে না। চলো এদিকে শিয়াও নেমে এসছে ঘুম থেকে উঠে, ইয়ে খেতে, চা খেতে। আর হ্যাঁ কি আমার এদিকে অলরেডি ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে, দাঁড়াও দেখি। চলো তাহলে আমার রান্না অলরেডি কমপ্লিট, লাইটগুলো সব বন্ধ করি। শিয়াও এখানে বসে বসে চা খাচ্ছে। তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, এবার বাড়ির কাজে লাগি। টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর এদিকে দেখো পায়েলেরও কাঁচা হয়ে গেছে, মুখ ধুচ্ছে। তো চলো টাটা বাই বাই।